আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কায়নাত টাইনি ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছে। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হলো একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। তো আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে একটু আমাদের বাড়ির পিছন সাইডটাতে গেলাম হাঁটার জন্য। পিছনে একটা নদী প্রবাহিত হয়ে গেছে এদিক দিয়ে বাড়ির পিছনে। তো এখন যেহেতু শীতকাল চলে এসেছে, কুয়াশা মাখা পরিবেশ চারিদিকে, যদিও বা রোদ উঠে গেছে, আবসা আবসা কিন্তু কুয়াশা রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদী। যখন আর কি পানি বাড়ে নদীতে, তখন কিন্তু এ পর্যন্ত নাকি পানি চলে আসে। আমার কখনো নিজে চোখে দেখা হয়নি, তবে আমি গল্প শুনেছি আমার শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে। এই নদী দিয়ে কিন্তু মানুষ নৌকা ভ্রমণেও যায় গান বাজনা করে মাঝে মধ্যে, যেটা আমাদের বাসার বারান্দা থেকে কিংবা ঘরের থেকেও শোনা যায়। ট্রলার স্টিমারও যায় এদিক দিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাড়িঘর গাছপালা, ওগুলি হচ্ছে অন্য আরেকটি এলাকা। মাঝখানে নদী প্রবাহিত হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর কাশফুল হয়েছে নদীর ধারে। তো বাসায় চলে এসেছি, এসে দেখছি আমার শাশুড়ি খুদের ভাত, অনেকে এটাকে বৌয়া ভাতও বলে, তো এটা রান্না করছে। আমাদের বাসায় এটা মাঝে মধ্যে রান্না করা হয়, শ্বশুর বাসায় কিংবা বাবার বাসায়ও। অন্যদিকে আবার শিলপাটায় হচ্ছে মরিচ বাটা হচ্ছে, শুকনো মরিচ, এগুলো দিয়ে ভর্তা বানানো হবে। তো এখানে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়েছে, 2 রকমের শুটকি ভেজে নেওয়া হয়েছে এবং ধনে পাতা বেছে নেওয়া হচ্ছে। ভর্তা বানাবে, টাটকা টাটকা ধনে পাতা কিনে আনা হয়েছে সকালবেলা। তো এখানে দেখতে পাচ্ছেন 4-5 রকমের ভর্তা বানিয়েছে, লেবু কেটে নিয়েছে এবং খুদের ভাত সার্ভ করা হয়েছে। তো টেবিলে খাবার দেওয়া হয়েছে, সবাই খাবার খাবে এখন। কার কার পছন্দ জানাবেন।